সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বাংলাদেশে প্রায় সব সম্পদ জব্দ করা হয়েছে। অনেকগুলো সম্পদে প্রশাসকও নিযুক্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন চলতি সপ্তাহের কোনো এক সময়ে আনুষ্ঠানিকভাবে বেনজির আহমেদ, তার স্ত্রী এবং কন্যাদের নামে মামলা করবে বলেও একাধিক দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। বেনজির আহমেদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় তদন্ত রিপোর্ট দুর্নীতি দমন কমিশনের কাছে উত্থাপিত হবে এবং কমিশনের বৈঠকে এটি অনুমোদিত হলে মামলা দায়ের করা হবে। তবে এসব মামলা সম্পত্তি ক্রোক নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সাবেক পুলিশ প্রধান। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন। এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। তার বড় মেয়ের জামাই তুরস্কের এই ব্যবসাগুলো পরিচালনা করত। এখন বেনজির আহমেদও সেখানে যুক্ত হয়েছেন। তুরস্কে তাদের শত কোটি টাকারও সম্পদ রয়েছে বলেও নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আর এ কারণেই বেনজির আহমেদ বাংলাদেশে তার সম্পদ কতটা বাজেয়াপ্ত হলো বা বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় কি হলো সে সম্পর্কে অতটা আগ্রহী নন, অতটা উদ্বিগ্ন নন। তবে বাংলাদেশে বেনজির ও তার বিভিন্ন ব্যবসায়িক পার্টনার এবং বিভিন্ন সময়ে তার সঙ্গে যাদের ঘনিষ্ঠতা ছিল তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সঙ্গে কথা বলে তিনি তার ব্যাপারে যে অনুসন্ধান এবং তদন্তগুলো চলছে তার খোঁজ খবরও নিচ্ছেন। বেনজির আহমেদ এখন আনুষ্ঠানিকভাবে তুরস্কের নাগরিক। 2021 সালে তিনি তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। 2022 সাল এবং 23 সালে তুরস্কে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হন বলে জানা গেছে। তুরস্কে একটি আবাসিক হোটেলে বেনজির আহমেদ এবং তার পরিবারের বিপুল পরিমাণ শেয়ার রয়েছে। এছাড়াও তুরস্কে একটি বিপণী বিতানের মালিকও বেনজির আহমেদ। এছাড়াও সেখানে আরও কিছু ব্যবসার সঙ্গে সংযুক্ত বেনজির আহমেদ। শুধু তুরস্ক নয়, পর্তুগালেরও পাসপোর্ট আছে বেনজির আহমেদের এবং পর্তুগালের পাসপোর্ট নিয়েছেন তিনি তার পুরো পরিবারের সদস্যদের জন্যই। আর সেখানেও বেনজির আহমেদের কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বেনজির আহমেদের পরিবারের সদস্যদের মধ্যে তিনি, তার স্ত্রী ও 2 কন্যা তুরস্কে অবস্থান করছেন। তার একটি কন্যা এখন লন্ডনে অবস্থান করছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন। তার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। যেহেতু বেনজির আহমেদ এখন আনুষ্ঠানিকভাবে তুরস্কের নাগরিক এবং তুরস্কের পাসপোর্ট তিনি পেয়েছেন, কাজেই তার এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এসব নিয়ে বেনজির আহমেদের মনে কোনো উদ্বেগও নেই বলে জানা গেছে। বিভিন্ন সূত্রগুলো বলছে বেনজির আহমেদের তুরস্ক, পর্তুগাল ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে বেনজিরের যে সম্পদ জব্দ করা হয়েছে তার চেয়ে অন্তত 10 গুণ সম্পদ তার বিভিন্ন দেশেই রয়েছে। কাজেই দুর্নীতি দমন কমিশনের মামলা এবং অন্যান্য বিষয় নিয়ে আপাতত উদ্বিগ্ন নন বেনজির আহমেদ। তবে আইনজীবীরা বলছেন যদি বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট যদি আদায় করা যায়, সেক্ষেত্রে বেনজির আহমেদ যে দেশের পাসপোর্টেই থাকুক না কেন তাকে চাপে ফেলা সম্ভব হবে। এখন দেখার বিষয় যে বেনজির আহমেদের তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।